ঘরে ফিরে এলো না। মা আজও তার জন্য প্রতীক্ষায় দিন গুনছে। কি হয়েছে? কেনই বা ফিরে এলো না? তিনি কি মারা গেছেন, না তিনি জীবিত আছেন? মা আজও জানতে পারলেন। মৃত্যুর রহস্যটাই বা কি? যদি মৃত্যুই হয়ে থাকে, আর যদি জীবিতই থাকে, তাহলে কেন আজও তার দেখা মেলেনি? বলছি, সব বলবো। যার কথা বলছি, নাম ঠিকানা পরে পরে সবই জানতে পারবে। তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা তো তার উত্তরসূরি। তোমরা কতটুকু তার জন্য করেছ? একটু প্রবাদ ফেরি, একটু পতাকা উত্তোলন, একটু তার জয়গান, এতেই কি সব শেষ হয়ে গেল? তাকে সম্মান জানানো হলো, কিন্তু যে মা তাকে হারালো, বলো তার কি কষ্টটা হয়েছিল সেদিন? আস্তে আস্তে মা তাকে বড় করলো, মানুষ করলো। দেশ তখন ইংরেজ শাসনের অত্যাচারে অত্যাচারিত, কষাঘাতে জর্জরিত। ইংরেজ শাসন চলছে দেশে তখন পুরোপুরি। তাদের অত্যাচার, অনাচার, ব্যভিচার, শিষ্টাচার মানতে পারে। নিজের হাতে আইনকে তুলে নেবার জন্য উৎখোস করছিল তার ভূমিকা। নিয়তির পরিহাস, এত বড় ঘরের ছেলে হয়েও ঘর ছাড়তে হলো তাকে। রাজপ্রাসাদে থাকার কথা তার, কিন্তু ঘর ছাড়তে। দেশের মানুষ কি ভাবলো? হয়তো মারা গেছেন, হয়তো তিনি কোনো অপরাধ করেছেন, কিন্তু প্রকৃত সত্য কি আমরা কেউ আজ উদ্ঘাটন করতে পেরেছি? মর্মে মর্মে তার ব্যথা উপলব্ধি করতে পেরেছি? সেই মানুষটাকে চিনতে পেরেছি, যে মানুষটার আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়ে আজ আমরা এত বড় হতে পেরেছি, আজ আমরা ইংরেজ শাসন মুক্ত হতে পেরেছি? হয়তো অনেকের মনে নেই, আমরা তো দেখিনি ইংরেজ শাসন, কিন্তু যে শাসনের অত্যাচারে অত্যাচারিত হয়েছিল আমাদের পূর্বপুরুষরা, তাদের সেই রক্তে লেখা ইতিহাস আজ বলে দিচ্ছে কি নির্মম নিয়তির পরিহাস। সেই যে ছেলেটা বেরিয়ে গেল, বলল, মা আমি কদিন পরেই তোমার বুকে ফিরে আসবো, তুমি ভালো থেকো, সুখে থেকো। তারপর আর একটি দিনের জন্য দেখা মেলেনি তার। কি হয়েছিল? কি এমন ঘটনা ঘটেছিল সেদিন? প্রেম দুর্ঘটনা ঘটেছিল একটা। সেটা কি নিছক দুর্ঘটনা নাকি ঘটনা, তা আজও জানতে পারেনি মা। মায়ের প্রাণ আজও কাঁদে সেই ছেলের জন্য। সন্তান গর্বে গর্বিত মা, মা যে তার রত্ন গর্ব, এমন একটা রত্নের জন্ম দিয়েছেন মা। কিন্তু আমরা কতটুকু করেছি তার জন্য? এসো বীর সুভাষ, তুমি ফিরে এসো,
ফিরে এসো।